নমস্কার বন্ধুরা, আমরা চলে গেলাম মহাকালেশ্বর মন্দির, যেটা খিদিরপুরে অবস্থিত। এই উৎসবটা পালিত হয় প্রত্যেক রবিবারে। খুবই সুন্দর একটা উৎসব পালিত হয়। ঢোকার মাত্রই যে মন্দিরের দৃশ্য দেখতে পেলাম, একটা গরুকে দেখতে পেলাম এখানে, খুবই সুন্দর। এই গরুটা সবসময় এই মন্দিরে থাকে। তখন আমাদের এই উৎসবের জন্য থাকতে বলেছিল এখানকার একটা কর্তৃপক্ষ, যে এখানকার প্রত্যেক রবিবারে এক একটা মহাদেবকে খুব সুন্দরভাবে সাজানো হয়। তখন এই মন্দিরের পরিবেশটা দেখে খুবই ভালো লাগলো। আমরা চারপাশটা ঘুরে দেখতে পারলাম। আর মন্দিরে ঢোকার প্রথমেই অনেক ঠাকুর ছিল। তারপর শুরু হয়ে গেল অভিষেক। এই অভিষেকটা আমরাও শুরু করলাম, আমরাও দিয়েছিলাম শিবের মাথায় জল। আমরা খুব প্রসন্নিত হলাম। তখন বসে পড়লাম, বসে তারপর দেখতে পারলাম যে কিভাবে অনুষ্ঠিত হচ্ছে এই উৎসবটা। তখন ঠাকুরমশাই চলে আসলো, বলল যে একে একে আমাকে ধরে এই মন্ত্রগুলো পাঠ করব আমি, আর আমাকে ধরে তোমরাও অভিষেক করতে পারবে। ঠাকুরকে প্রথমে ভস্ম দিয়ে আবির্ভূত করা হলো। তারপর আমাদের শুরু হয়ে গেল নাম কীর্তন। এখানে নাম কীর্তনগুলো খুবই আনন্দিত করে তুলল। অনেক ছেলেমেয়েরা ছিল, অনেক দর্শনার্থীরা ছিল। আর বাবাকে তারপর আজকের এই রবিবার দিন বদ্রীনাথের বাবার যে পাশে রয়েছে অমরনাথ, এই অমরনাথ খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। বরফ দিয়ে পুরো রুমটাকে ঠান্ডা করে দিয়েছিল, বরফ দিয়ে বাবাকে সাজিয়েছিল। দেখে তো খুবই ভালো লাগলো। এমন আমি দৃশ্য আর কখনো দেখতে পাইনি। সবসময় ভাবছিলাম যে অমরনাথ যাওয়ার পরিকল্পনা করব, কিন্তু এই মহাকালেশ্বরের মন্দিরের মধ্যেই অমরনাথকে দেখতে পেলাম। খুব ভালো লাগলো। দর্শকরা তো খুবই আনন্দিত হয়েছে, ভক্তরা খুবই বাবার নাম নিচ্ছিল। ঠাকুরমশাই ভগবানকে প্রার্থনা আরতি তো করতেই থাকলো। খুব ভালো লাগলো। আর ভগবানের এই নাম কীর্তনটা মানেই হলো মিলনের একত্রিত। এই রবিবার দিন যারা যারা যেতে পারো সবাই গিয়ে দেখবে যে কিভাবে সুন্দর মহাদেবের উদযাপিত করা হয়, যে 12টা জ্যোতির্লিঙ্গই এখানে উদযাপিত করা হয়। বাবাকে খুব ধূপধুনা দিয়ে খুবই আনন্দিতভাবে করা হলো। আর লোকরা সবাই মহাদেবের নাম নিচ্ছিল। মহাদেবের নাম নিতে নিতে আমরাও খুব আনন্দিত উপভোগ করলাম। যখন লাইটটা অফ করলো না, তখন তো দুর্দান্ত লাগলো, মনে হচ্ছে পুরো মহাদেবের সামনে চলে এসেছি। তারপর বেরিয়ে পড়লাম। বেরিয়ে এখানে বাইরে প্রসাদের বিতরণ করা হয়েছিল। আমরা জানিই না যে প্রসাদ পাবো। আমাদের ভাগ্যটা খুবই ভালো। সেদিন গিয়ে প্রসাদও নিলাম, আমিও নিয়েছি, দীপাও নিল। তো দুজনে মিলে আস্তে আস্তে করে প্রসাদটা খেলাম। আর প্রচুর মানুষ হয়েছে। প্রসাদ বিতরণের সময় তো অনেক লোকের ভিড় ছিল। আর একটা দাদা, যে দাদাটা আমাদের বলেছিল, এই দাদার দ্বারাতেই আমরা এই উৎসবটা দেখতে পেলাম। খুবই সুন্দর লাগলো। এখান থেকে দেখে সোজা বাড়ি চলে এসেছি। এখানেই